राभाय नमो पंकजमालिनी नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रये कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে এই পরন্ত বিকেলে এই গ্রামের নাম কি? সন্তোষপুর গ্রামে এরকম গৃহাঙ্গনে মন্দির এবং তৎসহ এত ভক্ত সমাগম, ভগবত কথা, ভগবানের গুণকথা বলবার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে তার জন্য অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। বলা হচ্ছে ভগবানের থেকে ভগবানের নামের শক্তি অনেক গুণ বেশি, এবং নাম আর নামই হচ্ছে অভেদ। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা বুদ্ধিমান তারা ভগবানের নাম ভজন করছে, আর যারা নিজেকে মনে করে যে আমি জগতের অনেকের থেকে অনেক বেশি জানি, তারা কি করছে না এই জড় জগতের করোনা ভাইরাসের থেকেও আরো বিষাক্ত ভাইরাস, সেটা হচ্ছে মায়া। সেই মায়ার কবলে পড়ে কাল কাটাচ্ছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসে বললেন, হরের নামাইবা হরের নামাইবা হরের নামাইব কেবলম কলৌ নাস্তেব কলৌ নাস্তেব কলৌ নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগে ভগবানের নাম ছাড়া আর কোনো গতি নাই, একমাত্র ভগবানের নাম। ভগবান স্বয়ং এসে যত না পতিত উদ্ধার করেছেন, তার থেকে ভগবানের নামকে আশ্রয় করে কত পতিত তারা যুগে যুগে উদ্ধার পেয়েছে। ভগবানের নামকে সবসময়ের জন্য অবলম্বন করেছে কে? বলছে নারদ মুনি। নারদ মুনির মনে একবার প্রশ্ন উঠল যে আমি যে সবসময় ভগবানের নাম করছি, ভগবানের নাম স্মরণ করছি, এই যে নামের গুরুত্ব কি, নামের মাহাত্ম্য কি আছে? সোজা চলে গেল একেবারে ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলো। হাজির হয়ে বলছে, আমি যে এই যে সবসময়ের জন্য ভজমান নারায়ণ করছি, এই ভগবানের নামের গুরুত্ব কি আছে, মাহাত্ম্য কি আছে? তা তখন ব্রহ্মা বলছে যে দেখো, আমি তো এই চতুর্মুখে তার নাম করছি, আমি তার নামের মহিমা যত না ব্যক্ত করতে পারবো, তার থেকে অনেক বেশি নামের মহিমা ব্যক্ত করবেন যিনি 5 মুখে ভগবানের নাম নিচ্ছেন সবসময়। তিনি কোথায় রয়েছেন? কৈলাসপতি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। তুমি সোজা মহাদেবের কাছে চলে যাও,
গিয়ে মহাদেবকে জিজ্ঞেস করো যে এই যে তুমি নাম করছো সবসময়, সেই নামের গুরুত্ব কি আছে, মাহাত্ম্য কি আছে। তা সোজাসুজি একেবারে ব্রহ্মলোক থেকে শিবলোকে চলে গিয়েছে, কৈলাসে গিয়ে নারদ মুনি বলছেন যে এই ব্রহ্মা আপনার কাছে পাঠালো, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না এই যে আমি সবসময় ভগবানের নাম করছি, সেই ভগবানের নামের কি মাহাত্ম্য। তখন বলছেন যে দেখো, আমি 5 মুখে নাম করছি, সেই নাম কম পড়ে যাচ্ছে, সেই নামও কম পড়ে যাচ্ছে। তুমি সরাসরি চলে যাও বৈকুণ্ঠে, তুমি যার নাম করছো তিনি বৈকুণ্ঠে অবস্থান করেন, তুমি তাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করো তার নামের মাহাত্ম্য কি আছে। নারদ মুনি শিবের কথা রাখতে সোজা বৈকুণ্ঠে চলে গেছেন। বৈকুণ্ঠে গিয়ে একই প্রশ্ন। তখন ভগবান বলছেন, আমি কি নিজের ঢাক নিজে পেটাতে পারি? আমার নামের মাহাত্ম্য কি আছে তা বোঝবার জন্য তুমি যাও, তোমাকে আমি পাঠাচ্ছি যমরাজের কাছে, যমালয়ে। নারদ মুনি ভাবছে, বাবা, ভগবানের নাম করছি, সেই নামের মাহাত্ম্য জানতে চাইলাম, সে ব্রহ্মা বলতে পারলেন না বা বললেন না। শিবের কাছে গেলাম, শিব বললেন না। তারপরে সরাসরি যার নাম করছি তার কাছে এলাম, তিনি আবার বলছেন যমরাজের কাছে যেতে। তা যাই হোক, প্রভুর আদেশ, সরাসরি চলে গিয়েছেন একেবারে যমরাজের একেবারে আস্তানায়। গিয়ে যমরাজকে গিয়ে বলছেন যে দেখুন, আমি এই 3 জায়গা ভ্রমণ করে এসেছি, কিন্তু এনারা কেউ আমাকে বলেনি ভগবানের নামের মাহাত্ম্য কি আছে। বলছে নাকি আপনি সেই কথা বলবেন, শ্রবণ করাবেন আমাকে। তখন নারদকে বলছেন যমরাজ, বলছে চলো, তুমি আমার সাথে আমার যে কারাগার রয়েছে, যেখানে সব পাপাত্মারা বন্দী অবস্থায় থাকে, সেখানে চলো। কি হবে সেখানে গিয়ে? সেখানে যখন গেছে তখন যমরাজ বলছে, তোমার বিনা যন্ত্রে এবার তুমি নাম শুরু করো। নারদ মুনি তার যন্ত্রে নাম শুরু করেছেন। দেখছেন যে যেই মুহূর্তে সেই নাম হচ্ছে, সেই মুহূর্তে নাম শুনে সমস্ত পাপাত্মারা যমরাজের সেই যমালয় থেকে একেবারে সরাসরি বৈকুণ্ঠে গমন করছেন। তখন নারদ মুনির আর বুঝতে বাকি রইল না যে ভগবানের নামের কি মহিমা, নামের কি মাহাত্ম্য রয়েছে, কি গুরুত্ব রয়েছে, যে একেবারে সেই সরাসরি একেবারে যমালয় থেকে একেবারে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। ভগবানের নামের শক্তি হচ্ছে এই রূপ। চৈতন্য মহাপ্রভু বলছেন, ওগো এসো এসো গো কলিহত জীব, তোমরা আমার কাছে এসো। এই কলিযুগের মানুষের অবস্থা কেমন? চৈতন্য মহাপ্রভু বলছেন, এই জড়জগতের যত হাতছানির দ্রব্য রয়েছে, বস্তু রয়েছে, ব্যক্তি রয়েছে, মন কেবল সেই দিকে ধাবিত হচ্ছে। কেবল ওটা চাই, এটা চাই, সেটা চাই, এটা না হলে আমার প্রাণ থাকবে না, এটা না হলে আমার জীবন চলে যাবে, আমাকে ওটা পেতেই হবে। কিন্তু কই, পারি না তো বলতে, ভগবানকে না পেলে আমার প্রাণ চলে যাবে। পারি না তো বলতে যে ভগবানের
দর্শন যতক্ষণ না আমার হচ্ছে, আমার এই শরীর, এই মন, এই প্রাণ যন্ত্রণায়, ব্যথা বেদনায় আর থাকতে পারছে না, পারি না বলতে। কেন? চৈতন্য মহাপ্রভু বলছে আমাদের অভ্যেস নেই। এসো এসো গো কলিহত জীব, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের একটা জিনিস দেব। কি জিনিস? এই যেমন আমাকে এই মালাটা পরানো হলো, চৈতন্য মহাপ্রভু বলছেন ফুলের মালা তো পরে সবাই, কিন্তু সেই মালা কি করে? সেই মালা একটা তাৎক্ষণিক সুভাষের আনন্দ দেয় মাত্র। এই মালাকে ধরে রাখা যায় না। এই মালাটি আজকে পরানো হলো, কালকে পচন ধরবে, আজকে সুগন্ধ বেরোলে কালকে দুর্গন্ধ বেরোবে। তখন এই মালাটি তখন আমরা ফেলে দেব, একে ধরে রাখা যাবে না। চৈতন্য মহাপ্রভু বলছেন ফুলের মালা তো পরে সবাই, এসো এসো গো কলিহত জীব, আমি তোমাদের এমন একটি মালা দেব, সেই মালা যদি একবার তোমরা ধারণ করতে পারো, তাহলে প্রথমেই তোমাদের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। আমাদের সংসারে থাকতে গেলে কত রকমের জ্বালা যন্ত্রণা অশান্তির মধ্যে দিন কাটাতে হয়। সংসার মানেই তাই। চৈতন্য মহাপ্রভু বলছেন আমি তোমাদের এমন একটা মালা দেব, সেই মালা যদি একবার ধারণ করতে পারো, তোমাদের প্রথমেই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। আর শেষে কি হবে জানো? তোমরা শেষে আনন্দের স্বরূপ, নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবে। কি সেই মালা? নামের মালা। কি সেই নাম? 16 শব্দে 32 অক্ষরে গাথা মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন এই মালা যদি একবার আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। আমরা একেবারে নির্দিষ্ট হয়েই থাকবে, পরিশেষে আমরা ভগবানকে লাভ করবই করব। আমাদের যে আসল ঠিকানা, এই আধার কার্ড ভোটার কার্ডে একটা ঠিকানা লেখা থাকে না, এই আধার কার্ড ভোটার কার্ডের ঠিকানাটা আমাদের রিয়াল অ্যাড্রেস নয়, আসল অ্যাড্রেস নয়। আমাদের যেটা আসল অ্যাড্রেস সেটা হচ্ছে ওই সধামে যেতে হবে, বৈকুণ্ঠে যেতে হবে, ওইটি হচ্ছে আমার আসল ঠিকানা। সেই ঠিকানায় যতক্ষণ না আমরা পৌঁছাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বারবার করে পুনরপি জননাম পুনরপি মরণাম জননী জঠরে শয়নী স্বপনাম বারবার করে আসতে হবে, আর বারবার করে যেতে হবে। এই যাওয়া আসার চক্রটা ভগবানের নাম করলে শেষ হয়ে যায়। এবার ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে দেখো, তোমরা আমার বড় আপনজন, বড় প্রিয়জন। তাই এবার আপন আর প্রিয় হতে গেলে কি করতে হয়? শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় 12 নম্বর অধ্যায়ের 20টা মোট শ্লোক আছে। সেই 20টা শ্লোকের শেষ 8টি শ্লোক, সেটাকে বলা হচ্ছে ভক্তাষ্টকম। শেষ 8টি শ্লোক, সেই শ্লোকের শেষ লাইনটি বলাই হচ্ছে ইয়মদ ভক্তা সমে প্রিয়ঃ। এইরূপ ভক্ত আমার প্রিয়। ভগবান নিজে বলছেন গীতা মুখে, সেখানে পরিষ্কার বলা রয়েছে এইরূপ 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 ভক্ত, এরা হচ্ছে আমার প্রিয়। কিরকম ভক্ত আমার প্রিয়? এই যেমন আপনারা এখানে এসেছেন, কেউ যদি আপনার
স্বজন হয়, আত্মীয় হয়, কারোর সাথে কারোর যদি সম্বন্ধ থাকে, তাহলে দেখবেন তার সাথে গল্প করে বেশ একটু সুখ হয়। আর যদি সম্বন্ধ না থাকে তাহলে অত গল্প করে সুখ হয় না। ভগবানকে লাভ করতে গেলে, ভগবানের কাছে পৌঁছাতে গেলে ভগবান বলছেন আমার সঙ্গে একটি সম্বন্ধ স্থাপন করো, যে কোনো একটা সম্বন্ধ। সেটা শান্ত হতে পারে, দাস্য হতে পারে, বাৎসল্য হতে পারে, মধুর হতে পারে, যে কোনো একটা সম্বন্ধ তুমি আমার সঙ্গে স্থাপন করো। লোক দেখানো সম্বন্ধ নয়, একেবারে অরিজিনাল, ভেতর থেকে। হে ভগবান, তুমি শুধু আমরা মুখে খুব বলি যে তমেব মাতা আচা পিতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব, এরকম তোতা পাখির বুলি উড়ানো না, ভিতর থেকে যে তিনি আমার বড় আপনজন, তিনি বই আমি আর কিছু জানি না। মীরাবাইয়ের সঙ্গে রানা প্রতাপের বিবাহ হলো, কিন্তু মীরাবাই বলছেন যে না, তুমি আমার কখনো স্বামী হতে পারো না, আমার স্বামী ওই একজন। এইরূপ ভিতর থেকে একেবারে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ আমাদের সঙ্গে ভগবানের স্থাপনা করতে হবে। এবার ভগবান বলছেন সেই সম্বন্ধ তো স্থাপন হলো, সেই সম্বন্ধকে পুষ্ট করবার জন্য ধরে নিয়ে যাক কারুর সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন হলো, এবার ওই বন্ধুত্বের সম্পর্কটা আরো সুদৃঢ় করবার জন্য কি করতে হবে? তাকে মাঝে মাঝে একটু ফোন করতে হবে, তার বাড়ি যেতে হবে, তার খবরাখবর নিতে হবে, তাহলে এই সম্বন্ধটা পুষ্ট হয়। ঠিক সেরকম এই সম্বন্ধ পুষ্ট করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভিধেয়। শাস্ত্রীয় ভাষায় অভিধেয় মানে ভক্তি করা। এই যে ভগবানকে আমরা সাজাচ্ছি, ভগবানকে আমরা আরতি করছি, ভগবানকে আমরা মালা তৈরি করে মালা পরাচ্ছি, ভগবানের সেবা করছি, ভগবানের জন্য রন্ধন করছি, এই প্রত্যেকটা কাজ ভগবানের জন্য যখন আমরা করছি তখন ভগবানের সঙ্গে আমার সম্বন্ধটা সুদৃঢ় হচ্ছে। এটাকে বলে অভিধেয়, ভাগবত বলছে। এই সম্বন্ধের পরে অভিধেয়, অভিধেয়ের পরে হচ্ছে প্রয়োজন। কি প্রয়োজন? ভগবানকে না, ভগবানকে প্রয়োজন নেই। ব্রজ গোপীরা বলছেন আমাদের একটা জিনিসই প্রয়োজন, সেটা হলো প্রেম। গোটা গৌড়ীয় বৈষ্ণব সমাজ দাঁড়িয়ে রয়েছে, গোটা গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ দাঁড়িয়ে রয়েছে এই প্রেমের উপরে। তারা বলছেন না যে ভগবান আমাদের প্রয়োজন, বলছে আমাদের একটা জিনিসই প্রয়োজন, সেটা প্রেম। ভগবান নিজে বলছেন যদি আমার সামনে একজন বিরাট পণ্ডিত, তিনি খুব করে একেবারে আমার স্তব স্তুতি করছে, হ্যাঁ, ভগবানকে প্রসন্ন করবার জন্য খুব করে একেবারে স্তব স্তুতি করছে, আর একজন ব্রজগোপী ভগবানকে ভালোবেসে গালমন্দ করছে। ভগবান বলছেন কে আমার বেশি প্রিয় হবে জানো? ব্রজগোপী। আমার ওদের গালমন্দটা শুনতে বড় ভালো লাগে স্তব স্তুতির চেয়ে। কেন? ওই বৃন্দাদতী যখন ভগবানকে গালাগাল দিচ্ছেন, ভগবানকে যখন ভৎসনা করছেন, সেই বৃন্দাদতীর ভৎসনা শুনতে ভগবান বড় আনন্দ পাচ্ছেন। কেন জানো? ওতে প্রেম আছে। ভগবান ওইটি চাইছেন। গীতার 9ম অধ্যায়ে ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম
তুমি আমাকে এই চারটের মধ্যে যা কিছু দাও, তুমি অত্যন্ত গরিব, তোমার সেই অর্থ নাই, সামর্থ্য নাই, তুমি হয়তো একটা পাতা দিচ্ছ, পত্রম, পাতা দিতে পারছো না, জোগাড় হয়নি, আচ্ছা একটা ফুল দিচ্ছ, পুষ্পম, আচ্ছা এগুলো কিছুই হয়নি, তোমার গাছে হয়তো একটু ফল হয়েছে, একটা ফল তুলে এনে আমায় দিচ্ছ, ফলম, আচ্ছা তোমার কাছে পাতাও নেই, ফুলও নেই, ফলও নেই, একটু জল তো পাওয়া যাবে, তোয়াম, পত্রম পুষ্পম ফলম তোয়ম, যে কোনো একটা দাও। কিন্তু কিভাবে দেবে জানো? ভক্তির সঙ্গে। তোমার প্রচুর অর্থ রয়েছে, তুমি অর্থের দ্বারা প্রচুর কিছু পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে ভগবানের সামনে ভোগ লাগালে, ভগবান তাতে যত না খুশি হবেন, তার থেকে অধিক খুশি হবেন যার কিচ্ছু দেবার নাই, শুধুমাত্র ভক্তি সহকারে সামান্যটুকুনি হয়তো জোগাড় করতে পেরেছে। ভগবান ওই ভক্তিটা দেখেন। এটা তো গ্রাম বাংলার জায়গা, সকলের ঘরে ঘরেই গরু টরু থাকে। গরুকে যদি শুধু খড় দেওয়া হয়, খড় কেটে দেওয়া হয়, সেই খড় যত না সে ভালো করে খাবে গোমাতা, সেই খড়ে যদি একটু ভুসি মিশিয়ে দেওয়া যায়, আপনাদের সবাইকার সে অভিজ্ঞতা আছে, তখন গোমাতা কি করে, হাম হাম করে খায়, টেস্টটা বেড়ে যায়। ওই ভুসিটা কি জানেন? ভক্তি। আপনি ভগবানকে সব কিছু ভোগ লাগাচ্ছেন, উপাচার করছেন, কিন্তু তাতে যদি একটু ভক্তি অ্যাড করে দেওয়া যায়, প্রেম মিশিয়ে দেওয়া যায়, ভগবান সব কিছু ফেলে দিয়ে ওইটি গ্রহণ করবে। প্রমাণ, যখন সখা সুদামা মথুরায় দেখা করতে যাচ্ছে তার বন্ধুর সঙ্গে, তার দুঃখের কথা জানানোর জন্য যাচ্ছেন, বন্ধুর জন্য কি নিয়ে যাবেন? সামান্য দুটো শুকনো চিড়ে। এই কথাগুলো আপনাদের মোটামুটি সকলেরই শোনা বা জানা। সামান্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছেন কোচরে করে বেঁধে, ভগবানকে গিয়ে ওই রকম বিলাস বৈভব ঐশ্বর্যের মধ্যে দেখে আর দিতে পারছেন না। তার সামনে স্বর্ণ থালাতে এত মিষ্টান্ন এসে গিয়েছে, আর আমি কিনা বন্ধুর জন্য সামান্য ওই শুকনো চিড়ে। ভগবান অন্তর্যামী, তিনি জানেন বন্ধু আমার জন্য কি এনেছেন। তিনি নিজে কোচর খুলে সেই শুকনো চিড়া খাচ্ছেন। রোহিণী দেবী তার ভাগ বসাচ্ছেন। নারদ মুনি এসে সেই প্রসাদে ভাগ বসিয়ে শিবলোকে যাচ্ছেন। দুর্গার অভিশাপে মহাপ্রসাদ হচ্ছে। ঘটনাগুলো আপনাদের জানা। তাহলে ভগবান কেন ওই শুকনো চিড়েটা গ্রহণ করছেন? তাতে প্রেম আছে, তাতে ভালোবাসার আছে। এই প্রেম এবং ভালোবাসাটাই হচ্ছে ভগবত আরাধনার ক্ষেত্রে প্রথম বস্তু, যার দ্বারা ভগবানকে অত্যন্ত কাছে আকর্ষণ করা যায়। ব্রজগোপীদের অবস্থাও ঠিক তাই। তারা কিন্তু ওই ঐশ্বর্যের মধ্যে দিয়ে ভগবানকে পায়নি, তারা মাধুর্যের মধ্যে দিয়ে, প্রেম ভক্তি ভালোবাসার মধ্যে দিয়ে তারা ভগবানকে কেবল আকর্ষণ করেছেন। ভগবানও তাদেরকে সেই রূপ আকর্ষণ করেছেন। এই প্রেমটা আমাদের খুব প্রয়োজন। ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা খুব প্রয়োজন। আমাদের ঠিক উল্টো হয়। আমরা ভাবি যে ভগবানের কাছে যাচ্ছি, ভগবান বোধহয় আমার এই জড়জগতের সমস্ত যত চাহিদা রয়েছে, এই চাহিদাগুলো তিনি পূরণ করে দেবেন।
আমি সুন্দর করে তার ভজনা করি, তিনি আমার সব পূরণ করে দেবেন। এইটির জন্য ভগবানের কাছে বসা নয়, ভগবানের কাছে যাওয়া নয়। উদ্দেশ্য হচ্ছে সেইটি যে হে ভগবান, আমি তোমার সেবা করছি কেন? আমি জন্মে জন্মে তোমার সেবা করছি, আমি তোমার কাছে পৌঁছানোর জন্য। এই জড়জগতের দুঃখ যাতে আর না ভোগ করতে হয়, তার জন্য আমাদের এই তার ভজন করা। তার জন্য আরেকটি কি প্রয়োজন? যেটি প্রয়োজন সেটি হচ্ছে লোক ব্যবহার। আমরা এদিকে খুব করে তিলক করলাম, খুব করে একেবারে মালা ধারণ করলাম, ভগবানের মন্দিরে গেলাম, খুব করে হরিনাম করলাম, কিন্তু ফিরে এসেই ঝগড়াও করলাম। বলছে এতে কি ভগবান খুশি হবেন? বলছে যে না, এতে ভগবান খুশি হবে না। ভগবান যেমন তিলক সেবাটা আমার দেখলেন, সেটা যেমন নোট ডাউন করলেন, তেমনি আমি কার সাথে ঝগড়া করলাম, কার সঙ্গে আমি কটু কথা বললাম, সেটাও ভগবান নোট ডাউন করলেন, সেটাও ভগবান লিখে রাখলেন। সেই জন্য আমার প্রথম প্রয়োজন, এই যে যত্র জীব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বলছেন একটা জাম গাছ দেখিয়ে, বলছে দেখো তো অর্জুন, এই জাম গাছে কি ফলে রয়েছে? বলছে কেন? থলো থলো জাম ফলে রয়েছে। ভগবান তখন অর্জুনকে বলছেন এবার আমার দৃষ্টিতে দেখো। তখন দেখছেন যে থলো থলো কৃষ্ণ ফলে রয়েছে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেদিকে যেদিকে আমি তাকাচ্ছি সেদিকে সেদিকে সেই ভগবানেরই প্রতিভূ। সকলের অন্তরে সেই ভগবান রয়েছেন, বিরাজ করছেন। সেটি আমাদের খুব প্রয়োজন। কিরকম? আপনারা ইসকনের ফলোয়ার্স, তাই তো? দেখবেন এক মাতাজি আছেন, খুব ভালো প্রবক্তা, নিতাই সেবিতা মাতাজি। আমি জানি না আপনারা তার রেকর্ড শোনেন কিনা, খুব করে শুনবেন। মাতাজি খুব সুন্দর করে বলেন, আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পারলে। বলেন যে আমরা মায়েরা এটা খুব ভালো বুঝবেন যে ওই শাড়ির দোকানে গিয়েছে, হ্যাঁ, ওই এক্সাম্পলটা ওনার দেওয়া আর কি। শাড়ির দোকানে গিয়েছে, তো শাড়ির দোকানে মায়েরা কিছুতেই তাদের শাড়ি পছন্দ হয় না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা শাড়ি দেখেই যায়, দেখেই যায়, দেখেই যায়। এবার যে দেখাচ্ছে তার মাঝে মাঝে একটু রাগ হতে পারে। হ্যাঁ, কর্মচারীর একটাও পছন্দ হচ্ছে না, এতগুলো শাড়ি খোলাচ্ছে, আমাকেই ভাঁজ করতে হবে। তা যেই একটু এরকম মনের ভাবনা এসছে, সঙ্গে সঙ্গে ওই দূরে ম্যানেজার বসে রয়েছে, সেই ম্যানেজারের দিকে চোখটা গিয়েছে। যেই ম্যানেজারের দিকে চোখটা গিয়েছে, সঙ্গে সঙ্গে আবার তার ইচ্ছা না থাকলেও একগাল হেসে বলে যে আরেকটা শাড়ি দেখাই। কারণ তার সম্বন্ধটা হচ্ছে ওই তার সাথে, মাইনেটা তার কাছ থেকে পাবে। এখানে তার সঙ্গে কিছুক্ষণের আলাপ, তো কিছুক্ষণ বাদে উনি চলে যাবেন, ওনার সাথে লেনাদেনা শেষ। আমরা একটু বিরক্ত হলেও ওই ম্যানেজার দেখছেন। এই জগতেও ঠিক তাই। যাদের ওপর আমাদের এত বিরক্তি হয়, যাদের ওপর আমাদের অসন্তুষ্টি হয়, তাদের সাথে সম্পর্কটা বেশি দিনের না। আমরা তার সঙ্গে কেমন ব্যবহার করছি আমাদের ম্যানেজার এই মন্দিরে বসে বসে দেখছেন। আমরা যদি হাসি মুখে তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, তাহলে তিনি আমাদের মাইনেটা ঠিক সময় দিয়ে দেবেন। আমার যেটা প্রাপ্য তিনি বঞ্চিত করবেন না। আমাদের আরেকটি স্বভাব কি? বলছেন আমরা খুব করে একেবারে যে কোনো মন্দিরে গেলেই
মায়াপুর ইস্কনে যদি যান দেখবেন মন্দিরে আরতির সময় এত ভিড়, ঠিকমতো ভগবানকে দর্শন হয় না। একে ঠেলা মারছে, ওকে ঠেলা মারছে, আমাকে ভগবানকে দেখতে হবে। তো বলছেন তিনি যে ভগবানকে হয়তো তিনি দেখলেন বা আমরা দেখলাম ঠেলাঠুলো মেরে, কিন্তু ভগবান কি আমাদেরকে দেখলেন? আমার ভীষণ ভালো লাগে ওনার এই লেকচার গুলো। আরেকজন আছেন অনঙ্গ মোহন প্রভু, কলকাতায় ইসকনের দায়িত্বে। এইগুলো শুনবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলগুলো। তাহলে কখন ভগবান আমাকে দেখবেন? যখন আমরা অন্য ভক্তকে ভগবানকে দেখার সুযোগটা করে দেব, যে ঠিক আছে আমি পরে দেখলেও হবে, অন্য ভক্তকে ভগবানকে দেখার সুযোগ আমি করে দিলাম। ভগবান তখন আমাকে খুঁজতে শুরু করবে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো আমাকে দর্শন না করে অন্যকে দেখার সুযোগ করে দিল, আমি একটু ওকে দেখি। কোনটা বেশি লাভবান? আমি ভগবানকে দেখবো না ভগবান আমাকে দেখবে? ভগবান যদি, ভগবানের চোখে যদি একবার আমি পড়ে যাই, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে? এটি আমাদের চেষ্টা করতে হয় যে কি করে আমরা ভগবানের নজরে আসব, কি এমন করব যাতে ভগবানের নজরে আমরা পড়ে যাব। তার জন্য চেষ্টা করতে হয়, ভজন করতে হয়। এটি যদি আমরা ঠিকভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুক্তি নাই। আর কি, আমরা যারা ভগবানের পথে এগোতে শুরু করেছি, তাদের সব থেকে প্রয়োজন হচ্ছে যেটি, সেটি হচ্ছে বেশি বেশি করে ভগবানের নাম করা। সবাই এখানে মালা করেন তো? হ্যাঁ, করেন তো? যত বেশি পরিমাণে সেটি করা যায়, সর্বক্ষণের জন্য স্মরণ মনন যদি করা যায়, তখন দেখবেন সেই নামের কৃপা অদ্ভুতভাবে আমার ওপর বর্ষিত হবে, আপনার ওপর বর্ষিত হবে। আর মনে হচ্ছে যে না, ও তো বলেছেন, হ্যাঁ প্রভু এসে বলেছেন, দীক্ষার সময় মন্ত্র নেবার সময় বলেছেন, তো চলো একটু ঘুরিয়ে নিতে হবে মালাটা, এদিক ওদিক একটু তাকাতেও হবে, কে কি করছে দেখতেও হবে, তারপরে হয়ে গেল, ব্যাস। এইরকম না, একেবারে আত্মস্থ হয়ে ঢুকে ভগবান বলছেন গীতায় শ্রীমুখে, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু। মন্মনা ভব, এই যে আমরা মন পেয়েছি, শরীর পেয়েছি, শরীরের একটা অংশ মন। এই মনটা যে তুমি পেয়েছো, এটা দিয়ে কি করবে জানো? মন্মনা ভাব, তুমি আমার চিন্তা করো। এই মনটা দিয়ে তোমাকে আর অন্য কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার চিন্তা করতে থাকো, ব্যাস, তাহলেই হবে। এখন বলবেন শুধু ভগবানের চিন্তা করলেই হবে? হ্যাঁ হবে। শুধু আমরা যদি ভগবানের চিন্তা করতে পারি, তাহলে আমাদের সবকিছু হয়ে যাবে। এবার এই মনটা দিয়ে আমি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে ধরুন, এখন ছেলেরা কি মায়েরা সবাই অফিসে চাকরি করে, তাই অফিসে কোনো নতুন অফিসে চাকরি করতে ঢুকেছে। চাকরি করতে গিয়ে এখন যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, আমার যাপনে, আমাদের একটা মোবাইল ফোন। সেই মোবাইল ফোনটা হয়তো তার কাছে নেই, তা কোম্পানির ম্যানেজার একটা তাকে মোবাইল ফোন কিনে দিয়েছে। খুব ভালো কথা। কেন না, দেখো তুমি তো আমার কোম্পানিতে চাকরি পেয়েছো, চাকরি করতে ঢুকেছো, মোবাইল না থাকলে আমি তো কমিউনিকেট করতে পারবো না, যোগাযোগ করতে পারবো না, তাই মোবাইলটা তোমাকে দিচ্ছি, তুমি এটা রাখো সঙ্গে, আমি তোমাকে ফোন করবো। তাই মোবাইলটা পেয়ে গেছে। তো যেই মোবাইল পেয়ে গেছে, ও রাত দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফোন লাগাচ্ছে।
আর এদিকে যখনই ওই কোম্পানির ম্যানেজার ফোন করছে তখনই কল বিজি। ম্যানেজার এবার ডেকে পাঠিয়েছে, ডেকে পাঠিয়ে বলছে যে আমি তোমাকে ফোনটা দিলাম, ও ঠিক আছে, আমি তোমাকে ফোনটা দিলাম আমার সঙ্গে কমিউনিকেট করবার জন্য, তুমি কিনা সেই ফোনটা পেয়ে তোমার কার্যসিদ্ধি করছো, একে ওকে তাকে ফোন করছো, তাহলে কি ম্যানেজার খুশি হবে? কখনো ম্যানেজার খুশি হবে না। ঠিক সেরকম ফোনের জায়গায় ভগবান আমাদেরকে মন দিয়েছেন, মনটা দিয়ে ভগবান বলছেন মান মানা ভাবা, তুমি এই মনটা দিয়ে শুধু আমার চিন্তা করো। আর আমরা কি করছি মনটা দিয়ে? সকাল হলেই অমুকের চিন্তা, সূর্য মধ্য গগনে গেলে হয়তো আরেকজনের চিন্তা, সন্ধ্যা হলে অমুকজন বাড়ি ফিরছে না তার জন্য চিন্তা, রাত্রিবেলা আবার আরেকজনের চিন্তা। ভগবান বলছেন এ কি রে বাবা? ভগবান কনফিউজ যে কি, মনটা দিলাম আমার চিন্তা করবার জন্য, তো কোনো সময়তেই আমার চিন্তা করে না। ভগবান আমাদের 24 ঘন্টা দিলেন, 24 মিনিট অন্তত ভগবানকে এই মনটা দিয়ে চিন্তা করি, এদিকে চিন্তা করি না। যা হচ্ছে সব বাইরে বাইরে, লোক দেখানো, বই পড়া হচ্ছে লোক দেখানো, মালা জপা হচ্ছে লোক দেখানো, হ্যাঁ সব হচ্ছে বাইরে, মনটা দিচ্ছি না, মেশিনারি চলছে সবকিছু। এই মনটা দিয়ে যখন আমরা ভগবানকে আরাধনা করব, আমার সবটা যখন আমি উজাড় করে দেব, তখন তিনি আমার সামনে এসে হাজির হবেন। এখন বলবেন যে মহারাজ ভগবানকে ডাকি কিন্তু জীবন থেকে দুঃখ আর যায় না, বরং বেশি বেশি করে দুঃখ। আর যারা ভগবানকে ডাকে না, 2 নম্বরই করে জীবন যাপন করছে, ঘুষ টুস নেয়, তাদের তো বেশ একেবারে 2 তলা বাড়ি 3 তলা হয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে যে করে আমায় আস আমি তার করি সর্বনাশ, তবু সে যদি না ছাড়ে আমার আস তবে তার হব আমি দাসেরও দাস। ভগবান একবার নারদকে নিয়ে ছদ্মবেশে এই ধরার বুকে ভিক্ষাতে বেরিয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে। একজন প্রভাবশালী ব্যক্তি বড়লোকের বাড়িতে গিয়ে নক করেছেন, বলছেন আমাদের এখন সময় নেই, আমরা অফিসে বেরোবো, পরে এসো। হ্যাঁ, ভিক্ষা করার অভিজ্ঞতা আপনাদের আছে কিনা জানি না, আমরা যখন সাধু জীবনে ভিক্ষা করি যেরকম বহু অভিজ্ঞতা জানি। বলছে পরে এসো। হ্যাঁ, ভগবান তখন বেরিয়ে এসে নারদ মুনিকে শুনিয়ে শুনিয়ে বলছেন যে এদের ধন দৌলত অর্থ প্রাচুর্য সব একেবারে ভরে যাক। তারপরেই গেছেন একজন গোয়ালিনী মায়ের ঘরে, গিয়ে বলছে মা একটু ভিক্ষা দাও। সেই মায়ের ঘরে কিচ্ছু ছিল না, একটি মাত্র কলা। ভগবানকে ভগবান বলে তো বুঝতে পারছে না ছদ্মবেশে, তা ওই কলাটাই ভিক্ষা স্বরূপ দিয়ে দিয়েছে। সেই ঘর থেকে বেরিয়ে এসেই নারদকে শুনিয়ে শুনিয়ে ভগবান বলছেন ওর একটা গরু আছে, গরুটা এক্ষুনি মরে যাক। নারদ তো কনফিউজড, বলছে যে আপনাকে ভিক্ষা দিল না তার বলছেন যে অর্থ ধন প্রাচুর্য একেবারে ভরে উঠুক, আর যে গোয়ালিনী মা তার এত দারিদ্রতা, তার ওই একটা গোমাতা রয়েছে, তাকে নিয়েই তার সংসার প্রতিপালন করে, আপনি বলছেন সেটা মরে যাক? এই কেমন বিচার প্রভু আপনার? তখন ভগবান নারদকে বলছেন ওহে নারদ শোনো, দেখো যে আমাকে ভুলে আছে তাকে আরো বেশি করে আমি ভুলিয়ে দিচ্ছি, কিন্তু যে আমাকে একটু পেতে চাইছে, একটু পেতে চাইছে, পাওয়ার আশা করছে, তার ওই একটা গোমাতার একটা কোনো বন্ধন
সেই বন্ধনটুকুনিটা সরে গেলেই আমাকে পেয়ে যাবে, ওইটির জন্য আমাকে পাচ্ছে না। সেই জন্য আমি ওই বন্ধনটা কাটিয়ে দিলাম, যে করে আমায় আস তার আমি করি সর্বনাশ। তবু সে যদি না ছাড়ে আমার আশ, হব তার আমি দাসের দাস। ভগবান তখন গীতায় বলছেন, যদি তুমি আমার সর্বক্ষণ চিন্তা করো, কি করব জানো আমি? যোগক্ষেমম বাহাম মাহাম, যোগক্ষেমম বাহাম মাহাম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন যে আমি তার সর্বস্ব বহন করব, সমস্ত দায় আমার। একটা খুব সুন্দর কাহিনী আছে। শ্রীক্ষেত্রে এক ভক্ত জগন্নাথ মহাপ্রভুর উপর খুব দোষারোপ করছেন, বলছেন, হে প্রভু, তুমি কেবল ওই সুখের দিনে থাকো, দুঃখের দিনে তোমাকে এত ডাকি, তুমি কিছুতেই সাড়া দাও না। ভগবান বলছেন, তাই কি? আমি তোমার সুখের দিনে থাকি আর দুঃখের দিনে আমি তোমার কাছ থেকে সরে আসি? বলছেন, হ্যাঁ তাই তো। দুঃখের দিনে তোমাকে আমি এত ডাকি, এত কাঁদি, কিন্তু কই তোমার সাড়া পাই না, তোমার দেখা পাই না, তোমার আভাস পাই না। তখন জগন্নাথ মহাপ্রভু বলছেন, ঠিক আছে, স্বরূপ দর্শন করো। স্বপ্নে স্বরূপ দর্শন হচ্ছে। প্রথমে বলছে সুখের দিন, সেই সমুদ্র তটে বালুকাময় পথে সুখের দিনে দেখা যাচ্ছে যে এই যেমন এখানে সারমেয়টি গেল, তার পায়ের ছাপ পড়েছে, এরকম বালুকাময় পথে দুটি করে পায়ের ছাপ, দুটি করে পায়ের ছাপ। এটা হচ্ছে সুখের দিনের ভিউ। আবার পর্দা সরে গিয়ে এলো দুঃখের দিন। যেই দুঃখের দিন এলো, ওই বালুকাময় পথে একটা করে পায়ের ছাপ, এক জোড়া করে। সঙ্গে সঙ্গে ভক্ত বলছে, দেখেছো দেখেছো দেখেছো, আমি বলেছিলাম তুমি কেবলমাত্র সুখের দিনে লোকের সঙ্গে থাকো, ভক্তের সঙ্গে থাকো, যেই দুঃখের দিন এসে তুমি সরে যাও। তখন ভগবান বলছেন, ওহে, তুমি তো শুধু পদচিহ্ন দেখছো, এবার তুমি পূর্ণ অবয়বটি দেখো। যেই পূর্ণ অবয়বটি দর্শন করাচ্ছেন ভগবান, দেখছেন ওই পদচিহ্ন, ওই শরীর, ওটা তো আমার নয়, স্বয়ং ভগবানের। তাহলে আমি কোথায় গেলাম? দেখছে ভগবানের কোলে চলে যাচ্ছেন ভক্ত। আমরা বুঝতে পারি না, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা ধারণা করার চেষ্টা করি না। আমরা ভাবি যে যখন আমাদের সুদিন, তখন বোধহয় ভগবান আমাদের সাথে সাথে আছেন। যেই আমাদের দুর্দিন এলো, দুঃসময় এলো, খারাপ সময় এলো, তখন বোধহয় ভগবানকে এত ডাকছি, কিছুতেই খারাপ সময় কাটছে না, ভগবান বোধহয় আমার সাথে নেই। ভুল। ভগবানের কোলে তখন আমরা চড়ে রয়েছি। ভগবান আমাদের এইরূপ ভাবে সব সময়ের জন্য আকর্ষণ করেই চলেছেন। কার্ষয়তি ইতি কৃষ্ণঃ, তিনি সব সময়ের জন্য আকর্ষণ করে চলেছেন। যেমন করে বাঁশি বাজিয়ে গোপীদের আকর্ষণ করেছিলেন। আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে শুধু সমর্পণ। আমাদের কাজ হচ্ছে সমর্পণ। সেই জন্য গীতার অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবান একদম পরিষ্কার বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও, আমাতে তুমি সবকিছু সমর্পণ করে দাও, তুমি আমার শরণাগতি লাভ করো। মাম একম শরণম ব্রজ। তুমি যদি একবার আমার শরণ নাও, তাহলে কি হবে জানো? না, তুমি পূর্বে কি কি করেছো আমি ওইগুলা দেখবো না। অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি আর কিচ্ছু দেখবো না, এগুলো সব আমি রিজার্ভ দিয়ে মুছে দেবো।
তুমি শুধু একবারটি তুমি আমার স্মরণ নাও। একটা সুন্দর কাহিনী বলি আপনাদের। এই ভগবানের স্মরণ নিলে কি হয় জানেন? আমাদের ভয় কেটে যায়। আপনারা যদি গীতার 16 অধ্যায় পড়েন, দৈব সৌর সম্পদ বিভাগ যোগ, গীতা চর্চা করেন, গীতা সম্বন্ধে একটু আলোচনা হয় গ্রামে, দেখবেন দৈব সৌর সম্পদ বিভাগ যোগ শুরু হচ্ছে অভয়ং সত্য সংশুদ্ধি। প্রথমেই আছে অভয়। কখন সেই অভয় আসে? ভয় আমাদের চলে যায় কখন? যখন আমি ভগবানের শরণাপন্ন হই। কিরকম জানেন? একটা পুকুরে একটা মাছ, সে কিছুতেই ভয় পায় না, আর বাকি সমস্ত মাছ তারা খুব ভয়ে থাকে। কেন? এরকম সূর্য ডোবার সময় এলেই ভাবে এই বোধহয় কালকে আবার সকালবেলা জেলে এসে জাল ফেলবে, আর জালে আটকা পড়লেই প্রাণ চলে যাবে। একটা মাছ খুব আনন্দে একেবারে জলে বিচরণ করে। সমস্ত মাছগুলো সেই মাছটিকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমরা সব সময়ের জন্য ভয়ে তটস্থ হয়ে থাকি, এই বোধহয় আমাদের প্রাণ যাবে, এই বোধহয় আমাদের প্রাণ যাবে, তোর এতটুকু ভয় লাগে না? বলছে না, আমার তো কোনো ভয় লাগে না। মাছগুলো নিশ্চয়ই বাঙালি মাছ ছিল, বাংলায় বলেছে। তা বলছে না, আমার তো ভয় লাগে না। কেন ভয় লাগে না? আমি একটা কৌশল জানি। কি কৌশল? তুই আমাদেরকে শিখিয়ে দে। তুই যদি আমাদের শিখিয়ে দিতে পারিস তাহলে আমরাও সকলে ভয় থেকে মুক্ত হয়ে যাব। বলছে আমি একটা কৌশল। কি কৌশল? বলছে যখন জেলে সকালবেলা জালটি ফেলে, আমি জেলের দুই পায়ের মাঝখানে গিয়ে ঢুকে পড়ি। জেলে আর যাই করুক, সে তার নিজের জালে নিজের পাটিকে কখনো বদ্ধ করবে না। বুঝে যাচ্ছে? বুঝতে পারছেন মায়েরা? আমরাও ঠিক সেইরূপ ভাবে ভগবানই এই মায়াজাল সৃষ্টি করেছেন। আমাদের এই মায়াজাল থেকে ছিন্ন করে বেরিয়ে যেতে হবে। আমরা যদি ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পারি, ভগবানের শ্রীচরণে শরণ নিতে পারি, তাহলে কি আমরা এই মায়াজালের মধ্যে আবদ্ধ হব? এই মায়াজালের মধ্যে আবদ্ধ হব না। সেই জন্য আমাদের ওই একটি কাজ। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ। তুমি শুধু আমার শরণাপন্ন হও, সবকিছু পরিত্যাগ করে। যদি তুমি আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করব। এইটি আমাদের বারবার করে মনে রাখার বিষয়, মনে রাখতে হবে। যদি আমরা তা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের এই যত জড়জগতের জগৎ অশান্তি, দুঃখ, যন্ত্রণা, সেগুলো সব আমরা মুক্তি পেয়ে যাব সেইগুলো থেকে। হ্যালো হ্যালো, আমার খুব ভালো লাগছে যে আপনারা এত মন দিয়ে শুনছেন ভগবানের কথা। আবার কখনো এদিকে এলে আবার খবর দেবো। আসলে আজকে টাইমটা খুব অল্প, আমার আরেকটা জায়গায় বলতে যেতে হবে। আপনাদের ভালো লাগছে কিনা আমি জানি না। আসলে ভালো লাগাটা কিরকম জানেন তো? শুধু হ্যাঁ, ইকোটা একটু কম করে, অন্তত পরিষ্কার বোঝা যায়। ঠিক। তো এই ভালো লাগাটা যখন আমরা পালন করব, পালনের মধ্যে যখন আমরা নিয়ে আসব, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসব, তখন এর আনন্দ অনেক বেশি, অনেক বেশি।
এই যে ধরে নেওয়া যাক ভগবানের সব থেকে প্রিয় বস্তু কি বলা হচ্ছে, ভগবানের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তুলসী পত্র। সবাই জানি তো আমরা, তুলসী বিনা ভগবান আমার কিছুই গ্রহণ করেন না। আচ্ছা ধরে নেওয়া যাক এই যে তুলসী পত্র আমরা গাছ থেকে চয়ন করছি, তারপরে সেটিকে অর্চন করে ভগবানের সেবায় লাগাচ্ছি। এখন এই তুলসী স্বরূপ নিজেকে যদি করে নেওয়া যায়, তুলসী স্বরূপ নিজেকে যদি করে নেওয়া যায়, ভগবানের ওই চরণ যুগলে যখন রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদদের মধ্যে একজন, রূপ গোস্বামী যখন শালগ্রাম সেবা করতেন তখন তুলসী পত্র নিচ্ছেন, নিয়ে চন্দনের বাটিতে ঢাকানোর কথা, চন্দনের বাটিতে আর হাত যাচ্ছে না, অঝোর ধারায় অশ্রুমোচন হচ্ছে না, এক হাতে শালগ্রাম রয়েছে, এক হাতে তুলসী রয়েছে, অঝোর ধারায় কেঁদে চলেছেন। কেন? কৃপা, কৃপা, ভগবান তার সেবা করবার সুযোগ দিয়েছেন। কত বড় কৃপা! এই যে ভগবানের কথা আমরা শুনছি, এই কত বড় কৃপা ভগবানের, যে ভগবান আমাদের সুযোগ করে দিয়েছেন। তো সেই রূপ গোস্বামী আর ওই চন্দনের বাটিতে ঢাকাতে পারছেন না, তুলসী সঙ্গে সঙ্গে এই চোখের জলে ঢাকাচ্ছেন আর শালগ্রামের উপর সেইটি অর্চন করছেন। সেই চোখের জল আর তখন চোখের জল থাকছে না, ওটা সঙ্গে সঙ্গে চন্দনে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক সেই রূপ আমি আপনি নিজেকে যদি ওইরূপ তুলসী পত্রে পরিণত করে ফেলতে পারি, আমি আপনি যদি ওই ভগবানের শ্রীচরণে ঠাঁই নিতে পারি, যেমন করে শরণাগতির কথাটি বললাম, তাহলে এই সংসার জীবন যাপনের ক্ষেত্রে আমাদের যত রকম ঝড় আসুক না কেন, যত রকম এই বিরূপ প্রতিকূলতা আসুক না কেন, দেখবেন আর কোনো কিছুই কিছু মনে হবে না। কিরকম? ধরে নিয়ে যাক সব থেকে জড়জগতের শোক কোনটি হতে পারে? ধরে নিলাম পুত্র শোক। পুত্র শোক, যে মায়ের কাছে তার সন্তান শরীর চলে যাচ্ছে, সেই যে শোক ধরে নিলাম সেটা জড়জগতের সব থেকে কঠিনতম শোক। এই শোক কখনো এই জড়জগতের কোন বস্তু দ্বারা দূর হতে পারে? আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড মানসিক কষ্ট হচ্ছে, আমি সুন্দর করে একটা এসি ঘরে ঢুকে গেলাম, আমার শোক যাবে? আমি রোদ্দুর থেকে এসে আমার যদি কষ্ট হয়, তাহলে এসি ঘরে ঢুকলে আমার সেই কষ্ট নিবারণ হতেও পারে। কিন্তু পুত্র শোক কি যাবে এসি ঘরে ঢুকলে? যাবে না। কিন্তু যারা ভক্ত তারা যদি জানে যে শ্রীবাস অঙ্গনে যখন চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন আর সেই শ্রীবাসেরই পুত্র মারা গিয়েছে, শ্রীবাসের স্ত্রী তাকে বলে এসেছে তোমার যদি কাঁদতেই হয় তাহলে মুখে রুমাল গুজে কাঁদবে, কাপড় গুজে কাঁদবে, সরি মুখে কাপড় গুজে কাঁদবে, তোমার কান্নার শব্দ যেন মহাপ্রভুর কানে না পৌঁছায়, তাহলে মহাপ্রভু কীর্তন করবেন না। মহাপ্রভু যথারীতি সেই শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে এলেন। তিনি কীর্তন করছেন, সেই কীর্তন করতে করতে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস আজকে কীর্তনে মন আনন্দে পূর্ণ হচ্ছে না কেন? তখন আর শ্রীবাস নিজেকে ধরে রাখতে না পেরে স্বয়ং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর চরণে
লুটিয়ে পড়ে বলছেন যে আজকে আমার পুত্র বিয়োগ হয়েছে। বলো কি শিবাস? কোথায়? না, ঘরে সেই মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু ভেতরে গেলেন। ভেতরে গিয়েই দেখছেন শ্রীবাসের স্ত্রী মুখে কাপড় গুজে রয়েছেন, অঝোর ধারায় চোখ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চৈতন্য মহাপ্রভু যাওয়া মাত্রই আর নিজেকে ধরে রাখতে না পেরে তিনি বলে উঠলেন মহাপ্রভুর উদ্দেশ্যে, তোমার নামের শক্তি কেমন যে আমার এই ছোট্ট ছেলেটিকে কোল থেকে নিয়ে নিল? তোমার নাম কি পারে না একে আবার পুনরায় বাঁচিয়ে দিতে? যেই নামের শক্তির কথা বলেছিলাম, চৈতন্য মহাপ্রভু তখন মনে হয়েছে যে সত্যি এই মুহূর্তে যদি আমি নামের শক্তির প্রয়োগ না দেখাতে পারি তাহলে জগৎ নামকে স্বীকার করতে নাও পারে। চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি চাও তোমার ছেলের সঙ্গে কথা বলতে? বলছেন মহাপ্রভুকে, আমি একবার ছেলের সাথে শুধু কথা বলিয়ে দিন। চৈতন্য মহাপ্রভু সেই মৃত ছেলের মাথায় হাত বোলাচ্ছেন, হাত বুলিয়ে বলছেন, ওগো, তোমার মা তোমার সঙ্গে একবার কথা বলতে চায়। নামের শক্তিতে তুমি একবারটি যেখানেই থাকো ফিরে এসো। চৈতন্য মহাপ্রভুর ডাকে সেই অদ্ভুত লীলা, সেই মৃত ছেলেটি একবার উঠে বসলো। বসেই বলছে মাকে, মা তুমি আমার সঙ্গে কথা বলতে চেয়েছ? বলছে, হ্যাঁ বাবা, কিন্তু আমি যে যেখানে গিয়েছিলাম সেখানে অনন্ত সুখে বিচরণ করছিলাম, তুমি আমায় সেখান থেকে ডেকে আনলে মা। তখন তার মায়ের চেতনা হলো। বলছেন, বাবা তুই এখান থেকে গিয়ে যদি তুই অন্যত্র অনন্ত সুখে থাকিস তাহলে আমি আর জোর করে তোকে কষ্টে এখানে রাখবো না, তুই যেখানে ছিলিস সেখানে ফিরে যা। সঙ্গে সঙ্গে আবার চৈতন্য মহাপ্রভু মাথায় হাত বোলালেন, যেমনকার মৃত ছেলে তেমন মৃত হয়ে গেল। ভক্তের শোক দূর হয় কি করে? ভক্ত যখন এই শ্রীবাসের সন্তান শোকের কথা একবার যদি স্মরণ করে তখন ভগবানের কথা স্মরণ করে সেই শোক দূর করতে পারে। শোক দূর করবার উপায় হচ্ছে ভগবানের লীলা স্মরণ, ভগবানের স্মরণ। এইটি যদি আমরা বারবার করে মনে রাখার চেষ্টা করি তাহলে দেখব ভগবান আমাদের এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দিতে এসেছেন, দূর করতে এসেছেন। শুধু আমরা প্রাণ ভরে যদি তাকে ডেকে যেতে পারি, তার নাম করে যেতে পারি, তার নামের গুণকীর্তন করতে পারি, তার সেবা করতে পারি, তার বন্দনা করতে পারি, তার অর্চনা করতে পারি, নববিধা ভক্তির শেষ হচ্ছে আত্মনিবেদনাম। সেই নিজেকে যদি একেবারে উজাড় করে উৎসর্গ করে দিতে পারি তাহলে ভগবান একেবারে আমাদেরকে কোলে তুলে নেবেন, আশ্রয় দেবার জন্য তিনি বসে রয়েছেন, তিনি আমাদেরকে আশ্রয় দেবেন। সেই জন্য প্রথমটি হচ্ছে ভগবানের আকর্ষণ। এই দেখুন, ভগবানের কথা হবে বলা হয়েছিল, আপনারা তার আকর্ষণে ছুটে এসেছেন। যেমন বাঁশি বেজেছিল, গোপীরা ছুটে গিয়েছিল, ওইরূপ হবার চেষ্টা তো করতে পারি আমরা। হয়তো আপনারা গোপীদের মতো কেউ খেতে খেতে এঁটো হাতে আসেননি, কেউ চুলের বিনুইটা না বেঁধে আসেননি, সুন্দর করে ফ্রেয়ার লাভলি মেখে সুন্দর করে সেজে গুজে তারপরই এসেছেন। আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আকর্ষণে এসেছেন, এটা সত্য। এই আকর্ষণ যত তীব্র থেকে তীব্রতর হবে সেই আকর্ষণের পরে আসে সমর্পণ। এর মাঝে একটা শব্দ রয়েছে শাস্ত্রীয় ভাষায়,
আকর্ষণের পরে আসে আসক্তি। ওটা উজ্জ্ব থাকে, এটা ব্র্যাকেটে থাকে। এই আকর্ষণের পরে যদি আসক্তি হয়ে যায়, তারপরে হয় সমর্পণ। কিরকম? আমার পাশে জপমালার ব্যাগও আছে, আর আমার পাশে মোবাইল ফোনও আছে। এখন আমার কোনটাতে আসক্তি? আমি এখন মোবাইলটা নিয়েও খুটখুট 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 করে খেলতে পারি, আবার জপমালার ব্যাগটা নিয়ে আমি মালাও জপ করতে পারি। আকর্ষণ হলো। এবার আসক্তিটা কোনটায় জন্মাচ্ছে? জপমালার ব্যাগে, না মোবাইল ফোনে, না টিভি রিমোটে, না অন্য কিছুতে? এই আসক্তিটা যেখানে 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 আমার জন্মাবে, আমার সমর্পণটাও ঠিক সেখানে 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 তেমন হবে। বোঝা যাচ্ছে? এই গোপীদের আকর্ষণের পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আসক্তি। এই আসক্তির পরে আসে সমর্পণ, নিজেকে উজাড় করে দেওয়া। হে ভগবান, এই মাইক জগতে যাদেরকে দেখছি তাদের সঙ্গে তো আমার সম্বন্ধ দুদিনের। তাদের সাথে সম্বন্ধ কিরকম? ও আচ্ছা, এরা তোমার ভক্ত। ভক্তের সাথে ভক্তের যেমন সম্বন্ধ, পরিবারের সমস্ত মানুষগুলোর সাথে সেই রূপ সম্বন্ধ হলে বেঁচে যাবেন। আর যদি মনে হয় যে না, এরা তো আমার পরিবারের লোক আর এরা তো আমার পরিবারের নয়, তাহলে গন্ডগোল আছে। খুব সুন্দর করে বলা হয়, এই যে ভক্তদের এত পায়ের ধুলো এই গৃহে পড়েছে না, এই ভগবানের মন্দির এখানে ভক্ত গৃহে হয়েছে। আমরা যদি এখানে ভগবানের জন্য মন্দির বানাই, বৈকুণ্ঠে ভগবান আমাদের জন্য সব ব্যবস্থা করে রাখছেন। আমরা যদি ভক্তদের জন্য এখানে প্রসাদ রন্ধন করি, বৈকুণ্ঠে ভগবান আমাদের জন্য সমস্ত কিছু রন্ধন করে রাখছেন। শুধু আমাদের এই সেবা থেকে, আমাদের নিত্য লীলার সেবায় নিজেকে উত্তীর্ণ করে নিতে হবে, সেই সেবার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে নিতে হবে। তাহলেই আমরা ভগবানের অত্যন্ত কাছে, অত্যন্ত প্রিয় আমরা হয়ে যাব। সেই জন্য আমার একান্ত অনুরোধ রইল, গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ 12th চ্যাপ্টার, তার শেষ 8খানা শ্লোক, শেষ 8টা শ্লোক আপনারা ইউটিউব সার্চ করলেও ইসকনের ওই ইয়েতে পাবেন। ভক্তাষ্টকমের ক্লাস আছে আলাদা করে। ওই 8টা শ্লোক, ওই অষ্টাকম বলা হচ্ছে এই জন্য, তার প্রত্যেকটা শ্লোকের শেষে বলা হয় ইয়মদ ভক্তা সামে প্রিয়াহা। ওই ক্লাসটা আপনারা একটু দেখে নেবেন বা করবেন, তারপরে নিজে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবেন। দেখবেন ওইখানে পরিষ্কার বলা হচ্ছে আপনি কি কি করলে ভগবান বলছেন তুমি আমার প্রিয় হবে, তুমি আমার কাছের হবে। তখন নিজের জীবনটা দেখবেন আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। আজকের আপনি যেভাবে অবস্থান করছেন, আর ওইটি চর্চা করার পরে, পালন করবার পরে, সেই আপনার আমিত্বটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এখানেই আমাকে বিশ্রাম টানতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা ওই মন্ত্র দিয়ে একটু শেষ করি, আমি একবার করে বলি, আপনারা সবাই মিলে একসাথে বলবেন, ঠিক আছে? নমো পঙ্কজনাভায়, নমো পঙ্কজমালিনী, নমো পঙ্কজনেত্রায়, নমস্তে পঙ্কজাগ্রয়ে, কৃষ্ণায় বাসুদেবায়, দেবকী নন্দনায় চ, নন্দ গোপ কুমারায়, গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত,
রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল।